আজকে আমাদের ক্লাস হচ্ছে মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে? মার্কেট কিভাবে হচ্ছে ম্যাপিং করবেন। আজকে ক্লাস যদি করেন তাহলে মার্কেট ম্যাপিং নিয়ে আর কখনোই কোনো ক্লাস করা লাগবে না, এটা গ্যারান্টি দিব আমি। কারণ মার্কেট ম্যাপিং এর জন্য যত যা লাগে সবকিছু আজকে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? সো মার্কেট স্ট্রাকচার অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখা গেছে যে এই মার্কেট স্ট্রাকচার যদি আপনার কাছে না থাকে, আপনি যদি মার্কেটটা ম্যাপিং করতে না পারেন, তাহলে কিন্তু ট্রেড নিতে পারবেন না, রাইট? ওকে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মার্কেটটা ম্যাপিং করার ট্রাই করব। তো মার্কেট কি? মার্কেট আমরা জানি এইভাবে চলে, রাইট? মার্কেট এইভাবে চলে না? জি ভাইয়া। এটা এটা যেমন হচ্ছে কি, হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার লো, এটা কি হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। আমরা কি এই হায়ার হাই হায়ার লো গুলা চিনি সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। যারা না চিনি তারা এইভাবে চিনি জি চিনবেন। ভাই চিনি। চিনবেন, দেখেন, মাইকটা অফ করে দিয়ে নিন যখন হচ্ছে বলবেন, বলা শেষ হইলে মাইকটা অফ করে দিবেন সাথে সাথে, ঠিক আছে? সো মার্কেট হচ্ছে যখন এরকম, সাপোজ এইভাবে আপনি মার্কেটটা এসে পাইছেন কি, এভাবে আছে। তো মার্কেট যখন হচ্ছে সেম ভাবে আপের ডিরেকশনে যাবে, সেম ভাবে মুভ করে যখন আপের ডিরেকশনে যাবে এভাবে, তখন কি আপনি হচ্ছে এগুলারে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, যখন হচ্ছে এরকম হাই ব্রেক করবে তখন আমরা এরকম হায়ার হাই হায়ার লো কাউন্ট করব। আবার যখন এরকম ব্রেক করবে হায়ার হাই হায়ার লো কাউন্ট করব, রাইট? এইভাবে কিন্তু আমরা হচ্ছে মার্কেটটা ম্যাপিং করি, অথবা মার্কেটটা বুঝি যে মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। সো আপ ট্রেন্ড কিভাবে বুঝি? যখন হচ্ছে মার্কেটে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট হয়, রাইট? যখনই একটা হায়ার হাই, সাপোজ এরকম, যখন হচ্ছে এরকম একটা হাইয়ের উপরে যে হাই লাগায়, দেন এটা হায়ার হাই ক্রিয়েট হয়, তখনই কিন্তু আমরা জানি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, রাইট? এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এই যে হাইয়ের উপরে যখন যে হাই লাগাইছে তখন এটা একটা আপট্রেন্ড মার্কেট। এন্ড এটা জানেন, যখন মার্কেট হচ্ছে হাইয়ের উপর যে এরকম সাপোজ এইখানে আছে, তাহলে কিন্তু এটা আমাদের হায়ার হাই হবে না, রাইট? এটা আমাদের হায়ার লো হবে না। যখন এই হাইয়ের উপরে যে হাই ক্রিয়েট করবে, এটা জাস্ট আমাদের একটা হাই থাকবে। এন্ড যখন এখান থেকে মার্কেট ইউটার্ন করে দেয়া এই হাইয়ের উপরে হাই লাগাইছে, এটা কি এখন একটা হাই হয়ে গেছে না? প্রিভিয়াস যেমন এটা একটা হাই ছিল, এটা কি এখন ওইরকম একটা হাই হয়ে গেছে না? এটা কিন্তু একটা হাই হয়ে গেছে, রাইট? হুম। সো জি জি। হ্যাঁ। যখন হচ্ছে এরকম হাইয়ের, এই হাইয়ের উপরে যখন এরকম হাই ক্রিয়েট করবে, তখন কিন্তু এটা আমাদের হায়ার হাই হয়ে যাবে, রাইট? এটা একটা হায়ার হাই হয়ে যাবে। দেন এটা আমরা কি বলতে পারবো যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, কারণ আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট যায়, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে যায়, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে যায়। এটা কি হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এরকম, রাইট? এন্ড আমরা ডাউন ডাউন ট্রেন্ড কিভাবে চিনবো? যখন হচ্ছে লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করবে, রাইট? যখনই হচ্ছে একটা লো এর নিচে এখানে এসে লো লাগাই দিবে, তখন এটা লোয়ার লো হয়ে যাবে, এটা লোয়ার লো হয়ে যাবে। এন্ড এটা কি জাস্ট একটা লো থাকবে। এন্ড এটা আমরা বুঝতে পারবো যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, রাইট? এরকম ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে করে মার্কেট যায়, রাইট? লোয়ার হাই লোয়ার লো, এটা কি লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা কি লোয়ার লো, আর এটা লোয়ার হাই, এরকম। সো আমরা কি আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট বুঝতে পারছি, চিনতে পারছি যে কোনটা আপ ট্রেন্ড এন্ড কোনটা ডাউন জি ট্রেন্ড, রাইট? জি। জি ভাইয়া। সো এখন মার্কেট কি সবসময় এরকম আপ ট্রেন্ডে এরকম যায়, এরকম যায় আপ ট্রেন্ডে? এরকম যদি মার্কেট সবসময় আপ ট্রেন্ডে যাইতো, তাহলে কিন্তু সবাই ইজিলি মার্কেটটা ম্যাপিং করতো, ইজিলি ধরে ফেলতো মার্কেটটা, রাইট? সো এখনো পর্যন্ত এরকম অ্যাডভান্স লেভেলের ট্রেডার দেখবেন যে তারা মার্কেট ম্যাপিংই করতে পারে না। মার্কেট ম্যাপিং করতে পারে না, কারণ তাদের কাছে প্রপার ম্যাপিং এর রুলসই নাই।
রাইট? ওরা বুঝতেই পারে না মার্কেটটা আসলেও কোন কোন ডিরেকশনে যাবে বা কিসের জন্য। সাপোজ এখানে মার্কেট কি একটা আপ ট্রেন্ড, এখন এটা যে সাপোজ এটা কি এই হায়ার লোটা ব্রেক করছে, এখন এই হায়ার লো ব্রেক করার পরে এখন মার্কেট ডাউন ডিরেকশনে যাবে না আপের ডিরেকশনে যাবে, ওরা কিন্তু বলতে পারবে না। রাইট? কারণ কি, কারণ ওদের কাছে ওইরকম নলেজ নাই যে ওরা বুঝতে পারবে। বাট সবাই কিন্তু এরকম নলেজ জানে যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এখন এটা হায়ার হাই ক্রিয়েট করে করে আপের ডিরেকশনে যাচ্ছে, এরকম ভাবে কিন্তু সবাই জানে। দেন এখানে যখন এটা ব্রেক করছে, ব্রেক করার পরে যখন আবার এটা রিট্রেসমেন্ট করে চলে আসবে, তখন সবাই জানে যে এটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। রাইট? এরকমই তো আমরা শিখছি সব সময় যে যখন হচ্ছে জি জি। রিট্রেসমেন্ট করে ডাউন ডিরেকশনে ই করবে বস, কি বলি, যখন এই লোটা ব্রেক করবে তখন কিন্তু সবাই মনে করে যে এটা একটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। বাট এখানে কিন্তু কোনো ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট হইতে পারে নাই, এখনো পর্যন্ত কিন্তু মার্কেটের ডিরেকশন ডাউন ডিরেকশনে হয় নাই। রাইট? সো এই কারণে তারা কিন্তু ডিরেকশনটা বের করতে পারে না। অনেক বড় বড় ট্রেডার দেখবেন ডিরেকশনটাই বের করতে পারে না। তো এখন আসেন ডিরেকশন কিভাবে বের করবেন। এন্ড মার্কেট তো সবসময় এরকম ভাবে চলে না। রাইট? মার্কেট তো সবসময় এরকম ভাবে চলে না। তাহলে মার্কেট কিভাবে চলে, মার্কেটের ভাষায় কিন্তু আমরা এখন বোঝার ট্রাই করব যে আসলেও মার্কেটটা ওইভাবে চলে কিনা। রাইট? দেন এটা আমরা দেখার ট্রাই করব। যখন আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট ভিডিও পাবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেটটা আসলেও ওই রকম আমি যেরকম এখানে শিখাইলাম ওইরকম ভাবে চলে কিনা। হুম। তো আসেন এখন আমি আপনাদেরকে ক্যান্ডেলের থ্রু বোঝানোর ট্রাই করি। সাপোজ মার্কেট মার্কেট এখন একটা সাপোজ মার্কেট একটা আপ ট্রেন্ড। রাইট? মার্কেট একটা আপ ট্রেন্ড। এখন এখানে আমরা এখানে কি আমরা দাঁড়ান, এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, এখানে একটা কালার চেঞ্জ হইলো। কালার চেঞ্জ কি, যখন হচ্ছে মার্কেট একটা আপের মুভে থাকে দেন ওইখান থেকে যখন বিপরীত ডিরেকশন হয় বা রেড ক্যান্ডেল আসে তখন কিন্তু ওইটা কালার চেঞ্জ হয়। মানে যখন ওইখান থেকে ইউটার্ন করে, রাইট? যখন ওইখান থেকে ইউটার্ন করে তখন কিন্তু এখানে একটা কালার চেঞ্জ হয়। এন্ড এখানে আমরা তখন কি পাই, একটা হাই পাই। রাইট? একটা হাই পাইছি না এখন, এখন কিন্তু একটা হাই আমরা পেয়ে গেছি। এতক্ষণ কিন্তু আমরা হাই পাই নাই, বাট এখন কিন্তু আমরা একটা হাই পেয়ে গেছি। এখন এই হাইটা আমরা কাউন্ট করব কোথায়? আমরা কি এই বডিতে কাউন্ট, বডি লেভেল কাউন্ট করব না উইক লেভেল কাউন্ট করব? আমরা হাই লো অলওয়েজ সর্বোচ্চ হাই, যদি আমরা হাই ধরি তাহলে সর্বোচ্চ হাই, এন্ড যদি লো ধরি তাহলে কি সর্বোচ্চ লো কাউন্ট করব। রাইট? সর্বোচ্চ লো কাউন্ট করব। এখন লোটা কি এই ক্যান্ডেলে কাউন্ট করব না এই ক্যান্ডেলে কাউন্ট করব? আমাদের ইউটার্নটা কিন্তু এখান থেকে হইছে, এন্ড যেটা হচ্ছে সর্বোচ্চ লো থাকবে ওইটা কিন্তু আমরা লো হিসাবে কাউন্ট করব, এইখানে না। রাইট? যেটা হচ্ছে ইউটার্ন, ইউটার্নটা এখান থেকে করছে না, তো ইউটার্নটা যেহেতু এই গ্রিন থেকে রেডে করছে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লোটা এইখানে হবে, এই গ্রিনে কিন্তু লোটা যাবে না যদি আপনার এটা এক ক্যান্ডেলে হয়। রাইট? সো এখন আমরা এখানে কি পাইছি, একটা ইউটার্ন পাইছি। এন্ড এখানে ইউটার্নটা কিভাবে হয়েছে, কালার চেঞ্জ করে। রাইট? এখানে কালার চেঞ্জ করে দেন এখানে আমরা কি পাইছি, একটা হাই পাইছি। যখন ইউটার্নটা করছে তখন কিন্তু এখানে আমরা একটা হাই পাইছি। এন্ড এই হাইয়ের পরে আমরা কি বলতে পারবো যে এটা হায়ার লো? এটা কি হায়ার লো বলতে পারবো? দেখেন, এটা কি আমরা হায়ার লো বলতে পারবো? বলতে পারবো না কিন্তু, এটা কিন্তু আমরা কোনোভাবে হাই লো বলতে পারবো না। বাট এটা কিন্তু আমরা হাই বলতে পারবো, কারণ এটা আমাদের একটা হাই ক্রিয়েট করছে মার্কেট। সো যখন হচ্ছে মার্কেট আবার গিয়ে এখানে এই হাইটা ব্রেকআউট করবে, সাপোজ এইটা ব্রেকআউট করছে, তো এরকম যখন হচ্ছে ব্রেকআউট করবে তখন কিন্তু এটা আমাদের হাই ছিল, হায়ার হাই হয়ে গেছে। অ্যান্ড এখানে সর্বোচ্চ লো কোনটা, এইটা। রাইট? এখানে ইউটার্নটা কোথায় থেকে করছে, এই রেডের থেকে এই গ্রিনে করছে। রাইট? তাহলে এখানে সর্বোচ্চ লো যদি এই রেডে হয় তাহলে এই রেডে আমরা লো ধরবো, অ্যান্ড সর্বোচ্চ লো যদি এই গ্রিনে হয় তাহলে এই গ্রিনেই আমরা লোটা কাউন্ট করব। রাইট? এখন এরকম হইতে পারে এটা আমাদের হাই, মার্কেট কি নিচেও আসতে পারে আরো।
আরো নিচে আসতে পারে এরকম, রাইট? দেন এখান থেকে কি এখান থেকে গিয়ে হচ্ছে ইউটার্ন করছে। তাহলে এখান থেকে যদি মার্কেট ব্রেকআউট করে, আমরা কি এখানে কি হায়ার হাই পাইছি? এখানে কি হায়ার হাই পাইছি? বলেন। না। এখানে কিন্তু আমরা হায়ার হাই পাই নাই, রাইট? আমরা হায়ার হাই কখন পাবো? যখন হচ্ছে এই হাইটা ব্রেকআউট করবে, তখন আমাদের এটা হায়ার হাই হয়ে যাবে। এন্ড এখানে কি আমরা হায়ার লো পাইছি? জি না। এখানেও কিন্তু আমরা হায়ার লো পাই নাই। কারণ কি? কারণ এই হাইটা ব্রেকআউট হয় নাই। এই হাইটা যখন হচ্ছে ব্রেকআউট হবে, তখন এটা আমাদের হায়ার লো হয়ে যাবে এন্ড এটা হায়ার হাই হয়ে যাবে। বাট এই সিচুয়েশনে এটা কি আছে? এটা একটা হাই আছে, রাইট? এটা একটা হাই হাই পজিশনে আছে এন্ড এটা আমরা একটা লো পজিশনে আছে। দেন মার্কেট যখন যায় হচ্ছে এখান থেকে ব্রেকআউট হবে, এখান থেকে যখন হাইটা ব্রেকআউট হবে, তখন এটা কি? তখন এটা হচ্ছে হায়ার লো অ্যান্ড এটা হচ্ছে হায়ার হাই হিসাবে কাউন্ট হবে। অ্যান্ড এটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট, রাইট? আমি যখন হচ্ছে আপনাদেরকে এরকম বুঝাইছি, যখন আপনাদেরকে এরকম বুঝাইছি, এটা যখন বুঝাইছি, তখন আমি বলছিলাম এটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট অনুযায়ী আমরা বুঝতে পারছি। অ্যান্ড এই সেম জিনিসটা কি এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হুম, আমি কিন্তু জি এই জি, জিনিসটাই এখন বুঝতে পারছি। এখানে ক্যান্ডেলের থ্রু বুঝাইছি, রাইট? এটাই কিন্তু আমরা এখানে ক্যান্ডেলের থ্রু বুঝাইছি। সো হুম। দুইটাই সেম। এটা একটা আপট্রেন্ড মার্কেট, এটা একটা আপট্রেন্ড মার্কেট, এইটাই এটা, ঠিক আছে? এটা জাস্ট আমি ড্রয়িং করে বুঝাইছি আর এটা ক্যান্ডেলের থ্রু বুঝাইছি, যেন আপনারা হচ্ছে প্রপার ধরতে পারেন, রাইট? অনেকে বিগিনার আছেন, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে এইরকম ড্রয়িং করলে বুঝতে পারেন না। তো যখন ক্যান্ডেল দিয়ে বোঝানো হয় তখন কিন্তু ইজিলি বুঝে নেয়, রাইট? সো এটা কিন্তু আমাদের একটা আপট্রেন্ড মার্কেট অনুযায়ী কাউন্ট হবে। অ্যান্ড আমরা হাইটা কিভাবে পাইছি? সর্বোচ্চ হাই অ্যান্ড এখানে কি সর্বোচ্চ লো। এটা হচ্ছে হায়ার লো অ্যান্ড এটা হায়ার হাই। কারণ হাইতে যদি আমরা ধরি তাহলে সর্বোচ্চ হাই ধরতে হবে অ্যান্ড লোতে যদি ধরি তাহলে সর্বোচ্চ লো ধরতে হবে। তাহলে এটা আমাদের কি হয়ে গেছে? হায়ার লো, রাইট? এটা হায়ার লো অ্যান্ড এটা কি হায়ার হাই। হায়ার হাই সবাই কি বুঝতে পারছেন এখন? জি ভাই। ওকে, যদি বুঝে থাকেন তাহলে মার্কেট তো আর সবসময় এইভাবে চলে না। মার্কেট কিন্তু একেবারে খুব কম পাবেন যে এরকম সোজাসুজি মার্কেট যায়, রাইট? স্ট্রেট মার্কেট যায়, এরকম খুবই কম পাবেন, রাইট? দেখেন, এখন আমি আপনাদেরকে হচ্ছে বুঝাবো যে মার্কেটটা আসলেও কিভাবে চলে, রাইট? মার্কেটটা আসলে কিভাবে চলে। সো সাপোজ এরকম একটা কি আপের মুভ আসছে, দেন এরকম একটা আপের মুভ আসছে, দেন এখান থেকে কি একটা ডাউনের মুভ আসছে। তো এটা আমরা কি পাইছি? এটা কিন্তু আমরা একটা হাই পাইছি, রাইট? এটা কিন্তু আমরা একটা হাই পাইছি। এখন আমরা কি এটা হায়ার লো কাউন্ট করতে পারবো? এটা কিন্তু আমরা হায়ার লো কাউন্ট করতে পারবো না। আচ্ছা, এটা আমি হচ্ছে পরে বুঝাই, এটা পরে বুঝাই। আগে হচ্ছে আপনাদেরকে এভাবে বুঝাই ড্রয়িং করে। সাপোজ এখানে আসছে মার্কেট, আসার পরে এটা তো আমরা লো ধরতে পারি নাই, রাইট? এখন মার্কেটটা সোজাসুজি এরকম ভাবে চলে না, সবসময় কিন্তু এরকম সোজা মার্কেট চলে না। কিরকম ভাবে চলে? এখানে আসছে, এখানে আসার পরে আবার উপরে গেল, এতটুকু গেল, ওইখান থেকে আবার ফিরে আসছে, সাপোজ এইভাবে। দেন এখান থেকে কি আবার উপরে গেল, এটা ব্রেক করলো এন্ড এখান থেকে আবার নিচে আসছে, এতটুকু আসছে। দেখেন, প্রিভিয়াস যে হাইটা আছে, এই যে হাইটা আছে, এই হাইটার কিন্তু ব্রেকআউট হয় নাই। এন্ড এখানে যে লোটা আছে, এই লোটারও কিন্তু ব্রেকআউট হয় নাই, রাইট? একটারও কিন্তু ব্রেকআউট হয় নাই। বাট মার্কেট কিন্তু এটার ভিতরে ঠিকই ঘোরাফেরা করতেছে। দেন এখানে যায় কি করলো? ব্রেকআউট করলো। তো এখন আমরা যদি বলি যে এটা হায়ার হাই, এটা হায়ার লো, তাহলে তো হবে না। দেখেন, আমরা যদি বলি যে এটা হচ্ছে আহ, এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো,
এভাবে যদি বলি তাহলে কিন্তু এখানে আমাদের ম্যাক্সিমাম ট্রেডগুলো লস হবে, কারণ আমাদের ডিরেকশনটাই নেই, রাইট? মার্কেট ডিরেকশন কিভাবে দেয়, মার্কেট ডিরেকশনটা কিভাবে দেয়? সাপোজ এখান থেকে কি যে এটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে এটা আমরা ধরলাম একটা আপ ট্রেন্ড, কারণ এটা হায়ার হাই ক্রিয়েট করছে। আমরা কি জানি একটা হায়ার হাই যখন ক্রিয়েট হবে তখন ওইটা আমরা আপ ট্রেন্ড মার্কেট অনুযায়ী কাউন্ট করতে পারবো। তো এখান থেকে যখন মার্কেট ইউটার্ন করছে তখন আমাদের টার্গেট কোথায় হয়ে যাবে? টার্গেট এই হাই পর্যন্ত হয়ে যাবে, রাইট? টার্গেট এই হাই পর্যন্ত হয়ে যাবে, কারণ এখানের যেই সিনারিওটা, হ্যাঁ, এখানের যে সিনারিওটা, ওই সিনারিও অনুযায়ী আমরা কি বুঝতেছি, মার্কেট কি আপের ডিরেকশনে যাওয়ার ট্রাই করতেছে। তো এখান থেকেও যখন ইউটার্ন করবে তখনও তো মার্কেট ডিরেকশনটা এই আপেই যাবে, রাইট? কারণ দেখেন সিমিট্রি কি, সিমিট্রি মানে যেই ডিরেকশনে মার্কেটটা যাইতেছে ওই ডিরেকশনটাই তো আবার মার্কেটটা ফলো করবে, রাইট? প্রকৃতি যেমন, প্রকৃতি কি সবকিছু ফলো করে, যেমন গরম শীত সবকিছুই কিন্তু প্রকৃতি ফলো করে, একটা সিমেট্রি ফলো করে, রাইট? সো ওইভাবে কিন্তু মার্কেটটাও তার স্ট্রাকচার ফলো করে। হুম, মার্কেটটাও কিন্তু তার স্ট্রাকচারটা ফলো করে। তো এখন এখানে যেহেতু আমরা বুঝতে পারছি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, তাহলে এখান থেকে যখন আবার ইউটার্ন করবে তখন আমাদের টার্গেটটা তো এখানেই যাবে, নাকি এইখানে আসবে, নাকি এইখানে আসবে? টার্গেটটা কি এইখানে আসবে কোনোভাবে? এখানে কিন্তু আসবে না, টার্গেটটা কিন্তু উপরে যাবে, রাইট? টার্গেটটা উপরে যাবে, কারণ এখান থেকে যেহেতু আপ ট্রেন্ডে চলতেছে, তাহলে এখান থেকেও তো মার্কেটটা আপের ডিরেকশনে যাওয়ার থিঙ্কই আমরা করতে পারবো। আমরা কিন্তু ডাউন ডিরেকশনে আসার থিঙ্ক করতে পারবো না, রাইট? এখান থেকে কিন্তু আপের ডিরেকশনেই থিঙ্ক করতে পারবো। সো এখানে দেখেন এই যে ভিতরে যে ঘোরাফেরাটা করছে মার্কেট, এখানে কিন্তু হাইটাও ব্রেকআউট হয় নাই, এখানে কিন্তু লোটাও ব্রেকআউট হয় নাই, রাইট? সো এটার ভিতরে যাই হবে ওইটা জাস্ট হচ্ছে মুভ থাকবে, বায়ার সেলার্সের মুভ থাকবে, রাইট? মার্কেটে তো বায়ার্স এন্ড সেলার্সই থাকে, এর বাইরে তো কিছু না। সো এখানে এই হায়ার লো ব্রেকআউট না হয়ে যখন এই হাই ব্রেকআউটও যখন মানে এই হাই এন্ড এই লো, এই দুইটা ব্রেকআউট না হয়ে যখন মার্কেট ঘোরাফেরা করবে তখন ওইগুলা জাস্ট একটা মুভ থাকবে, রাইট? ওইগুলা কোনো ডিরেকশন থাকবে না, ওইগুলা জাস্ট একটা মুভ থাকবে। তো এখানে কি মার্কেট যখন যে এটা ব্রেকআউট হয়েছে তখন কিন্তু এটা কি হয়ে গেছে, হায়ার হাই, এন্ড এটা কিন্তু হায়ার লো হয়ে গেছে। নাকি এটা হায়ার লো হবে? কোনটা হায়ার লো হবে? সব থেকে নিচে যেটা। হ্যাঁ, সব থেকে নিচে যেটা ওইটা কিন্তু হায়ার লো হবে, কারণ আমি কি বলছি, হাই যদি ধরতে চাই আমরা তাহলে সর্বোচ্চ হাই, এন্ড যদি লোতে ধরতে চাই তাহলে সর্বোচ্চ লো, রাইট? সো এখানে হাইতে ধরছি আমরা সর্বোচ্চ হাই, এন্ড এখানে কি সর্বোচ্চ লো। এটার থেকে কিন্তু এটা নিচে, রাইট? সো এই কারণে কিন্তু আমরা এটা ধরছি। এখন যদি এটা নিচে থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা ধরতাম, রাইট? জি ভাই, জি জি। ওকে, এটা কি নিচে, তাহলে এখান থেকে ইউটার্ন করে চলে গেছে, তাহলে এখানে কি সর্বোচ্চ লো এটা হইতো নাকি এইটা হইতো? এইটা হইতো কিন্তু, কারণ এটা যেহেতু সর্বোচ্চ লো তাহলে হায়ার লোটা কিন্তু এইটা হবে, এইটা হবে না, রাইট? সো এইভাবেই কিন্তু মার্কেটটা চলবে। দেন এখান থেকে কিন্তু সাপোজ এখানে তো ঘোরাফেরা করে চলছে, দেন এখান থেকে আবার সোজাও চলতে পারে এভাবে, রাইট? এভাবে চলতে পারে। দেন এখান থেকে আবার এরকম, দেন আবার এখানে এরকম চলে গেছে, দেন এখান থেকে আবার এরকম ভাবে গেছে। আপনারা জাস্ট মার্কেটটা বুঝার ট্রাই করেন। দেখেন আমি কিন্তু একবারে ডিপ বুঝাচ্ছি, মার্কেট কিন্তু সেম ভাবেই পাবেন আপনারা। তো এখানে কিন্তু সর্বোচ্চ লো কোনটা, এটা, রাইট? এটা সর্বোচ্চ লো, এন্ড এখানে যে হাইটা ছিল ওই হাইয়ের উপর কি হাই লাগাইছে এখানে যে, হ্যাঁ। তাহলে হায়ার লো কোনটা, এটা, রাইট? হ্যাঁ। হ্যাঁ, এটা হায়ার লো, এন্ড এখানে যেহেতু এটার উপরে যে হাই লাগাইছে তাহলে এটা কি একটা হাই, নট হায়ার হাই, রাইট? এটা হায়ার হাই হবে না, এটা জাস্ট একটা হাই থাকবে। এন্ড যখন হচ্ছে এখান থেকে যায় এখানে এই হাইটা ব্রেকআউট হয়েছে তখন কিন্তু এটা হায়ার হাই হয়ে যাবে, রাইট? এটা একটা হায়ার হাই হয়ে যাবে, এন্ড এটা কি
হায়ার লো, হাই এটা একটা হায়ার লো। আবার এরকম মার্কেট আসলো এতটুকু পর্যন্ত, দেন এখান থেকে আবার গেল, আবার এখানে আসলো, দেন এখান থেকে আবার গেল, আবার এখান থেকে এসে এখানে যে হাই ক্রিয়েট করে দিছে। তাহলে এখানে এখানে যেহেতু এই হাইয়ের উপরে এই হাই ক্রিয়েট করছে, তাহলে এটা একটা হাই, এন্ড হাই এই হাইয়ের উপরে যখন যা এই হাইটা লাগাই দিছে, তখন কিন্তু এটা সর্বোচ্চ লোটা কিন্তু হবে হায়ার লো, রাইট? এটা কিন্তু জি হায়ার লো। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ডাউন ডিরেকশনে বোঝানোর ট্রাই করি। আচ্ছা, এখানে আমাকে বলেন কোনটা লোয়ার লো কোনটা লোয়ার হাই, এটা কি? এটা কি? এটা লো লো এটা লোয়ার লো, এন্ড এটা কি? লোয়ার হাই লোয়ার হাই, এন্ড এটা? লোয়ার লো এটা লোয়ার লো, আর এটা লোয়ার হাই লোয়ার হাই, লোয়ার হাই, এটা লোয়ার লো লোয়ার লোয়ার লো, লো। আর এটা এটা না ওটা তো এই যে কিছু না ভাই, এটা কিছু না। কোনটা? পিছনে এটা এটা দ্বিতীয় না না এই যে মাঝখানেরটা এটা মাঝখানেরটা। জি ও, ওকে ওকে, তাহলে এটা কি? হায়ার হাই, হ্যাঁ লোয়ার হাই লোয়ার হাই। লোয়ার হাই, ওকে। আর এটা? এটা লো এটা লো, হ্যাঁ ব্রেক করছে ভাই নিচেরটা হ্যাঁ ব্রেক করছে লোয়ার লোয়ার হাই এটা লোয়ার হাই, আর এটা? এটা লোয়ার লো এটা লোয়ার লো। তাহলে আপনারা মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে পারছেন, রাইট? ডাউন ট্রেন্ডে হবে জি লোয়ার হাই লোয়ার লো, এন্ড আপ ট্রেন্ডে কি হায়ার হাই হায়ার লো, রাইট? হায়ার হাই হায়ার লো। ভাই হুম। আরেকটা আবার বুঝাইলে ভালো হইতো। আরেকটা বার কি? ডাউন ট্রেন্ডে না আপ ট্রেন্ডে? হ্যাঁ হ্যাঁ, ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে, ওকে। দেখেন, মার্কেট কি এখান থেকে আপের ডিরেকশনে গেছে, এখান থেকে আপের ডিরেকশনে গেছে, তাহলে এটা কি একটা থাকবে লো, রাইট? লো। জি আমি জি কি বলছি, যে যখন লো এর ব্রেকআউট হবে তখন এটা লোয়ার লো হবে, আদারওয়াইজ ওইটা কি লো থাকবে, রাইট? সো এখন এখন এখানে লোয়ার হাই কোনটা? যে উপরে যেটা গেছে এটা? সবচেয়ে সর্বোচ্চ না এটা না উপরেরটা এটা? তিন এটা নাম্বারটা। হওয়ার কারণ এইটা কি? এটাও তো হইতে পারতো। ওইটা ব্রেক ব্রেক সর্ব করছে এখানে। ব্রেক করছে, তার আগে সর্বোচ্চ উপরে গেছে ওইটা। কারণ এটা হচ্ছে সর্বোচ্চ হাই, রাইট? এটা হচ্ছে সর্বোচ্চ হাই, যেটা আমরা লোয়ার হাই ধরবো ওইখানে সর্বোচ্চ হাই ধরবো, রাইট? সর্বোচ্চ হাই। তো এখানের এই যে তিনটা মুভ আছে, এখানে কিন্তু সর্বোচ্চ হাই এইটা, রাইট? সো দ্যাটস দ্য রিজন আমরা হচ্ছে এইটা লোয়ার হাই কাউন্ট করব। এন্ড যখন হচ্ছে এই লোটা হিসাব ব্রেক করছে, তখন এটা কি হয়ে যাবে? লোয়ার লোয়ার লো। লো। লোয়ার লো, রাইট? এটা হয়ে যাবে লোয়ার লো। লোয়ার লো। তো দেন আবার মার্কেট গেছে, এখন এটা কি, এটা কি কাউন্ট হবে? লো। লো লো, জাস্ট লো, রাইট? এন্ড এটা? ওটাও লো ভাই। ওইটাও, এটাও লো। না, জি ভাই। হাই হাই লোয়ার হাই। দেখেন এখান থেকে যে গেছে, এটা কি হাই ক্রিয়েট করছে না? এটা হাই হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ করছে হ্যাঁ। না? দেখেন, লো জি। ক্রিয়েট, লো কোথায় বলে? লো কি নিচে, রাইট? নিচে। নিচে। এন্ড হাই কি উপরে, রাইট? তাহলে লো যদি এটা হয়, তাহলে এটা কিভাবে লো হবে? এটা তো উপরে, তাহলে এটা এটা হাই। হাই হবে, রাইট? লোয়ার হাই। জি। লোয়ার না না হাই না, হাই কেন? লো হবে ভাই। লোয়ার হাই কেন? লোয়ার হাই কিভাবে হয়? মানে লোয়ার হাই রুলস হচ্ছে যদি লো ব্রেকআউট হয়, রাইট? জি জি। যদি লো ব্রেকআউট হয় তাহলে এটা লোয়ার হাই হবে, আদারওয়াইজ এটা কি?
একটা জাস্ট হাই থাকবে, জি জি জাস্ট একটা হাই থাকবে। তো যখন মার্কেট হচ্ছে, আচ্ছা এখন যেটা হাই, তারপরে এখন এখন কোনটা হাই? ওই দ্বিতীয়টা হাই। তৃতীয় হুম, নম্বরটা। এটা হাই, কারণ এটার উপরে গিয়ে কি হাই হাই ক্রিয়েট করে দিছে, রাইট? জি জি এটার উপরে যে হাই ক্রিয়েট করে দিছে, তো এইটা হবে হাই, এটার হবে না, কারণ এই হাই শিফট করা দিছে না, এটার কি শিফট করা দিছে না। তো এটা যে এইটা জি হাই হবে, এটা আর হাই থাকবে না। তো যখন মার্কেট হচ্ছে এখানে এসে ব্রেক করবে, এই লোটা ব্রেক করবে, তখন এটা কি হয়ে যাবে? লোয়ার লো। লোয়ার লো, আর এটা লোয়ার হাই। লোয়ার হাই। যিনি বুঝেন নাই বলছেন, উনি কি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বলছিলাম ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে তো আপনি সুন্দর বুঝতে পারছেন, রাইট? জি ওকে, গুড। এখন আরেকবার বুঝার ট্রাই করেন। এটা কি একটা হাই, এটা হাই। এটা কি একটা লো, লো। এন্ড এখান থেকে যদি মার্কেট এভাবে যায়, এখন লো কোনটা হাই কোনটা? এই লোটা হচ্ছে একদম। নিচেরটা। এটা সর্বোচ্চ লো, রাইট? জি। হুম, এন্ড এটা কি? এটা হাই। এটা হায়ার হাই। হায়ার হাই। যখন জি হাইয়ের হাই। উপরে গিয়ে হাই ক্রিয়েট করবে, তখন ওইটা হায়ার হাই ক্রিয়েট হবে, রাইট? মানে এখানে ফার্স্টে তো একটা হাই ছিল, তো ওই হাইয়ের উপরে গিয়ে আবার হাই ক্রিয়েট করে দিছে, তাহলে এটা হায়ার হাই ক্রিয়েট হইলো না? বুঝাইতে পারছি? জি যখন হাইয়ের উপরে গিয়ে হাই ক্রিয়েট করবে, তখন ওইটা হায়ার হাই হয়ে যাবে। এন্ড এইখানে যেইটা থাকবে ওইটা কি জাস্ট একটা হাই, রাইট? জাস্ট একটা হাই। হাই। জি বুঝতে পারছি। এখান থেকে এখানে গেট করছে, তাহলে এখানে লো কোনটা? এই প্রথমটাই। সর্বোচ্চ লো এটা, এন্ড এটা কি? হায়ার হাই। হায়ার হাই। হায়ার হাই। দেন এটা কি? হায়ার হাই। হায়ার হাই। হায়ার হাই, এটা কি? হায়ার লো। লো। হায়ার লো। হায়ার লো। বুঝা গেছে এখন? এখন যদি মার্কেট, আপনারা তো এতদিন মার্কেটে যদি ঢুকতেন, তাহলে মার্কেটে কি পাইছেন? যে ভাই এরকম হিজিবিজি মার্কেট, এরকম হিজিবিজি মার্কেট, আমি ওই মার্কেটে কি বুঝতেছি, এই মার্কেটে কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো? এখন কি বুঝবেন? হ্যাঁ জি বুঝতে ভাই। পারবো। এখন এখানে কি বুঝছেন বলেন তো? হুম, এখানে কি বুঝছেন বলেন ভাই? ভাই হাই ক্রিয়েট করে এটা হচ্ছে হায়ার লো, নিচে সবচেয়ে নিচে যেটা, এটা হায়ার লো। এখানে হায়ার হাইকে ব্রেকআউট করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করা হয়েছে এন্ড মার্কেট মুভমেন্ট আপ ডিরেকশনে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হায়ার হাইকে ব্রেকআউট করে না, এখানে হচ্ছে হাইকে ব্রেকআউট করে হায়ার হাই ক্রিয়েট করছে, রাইট? হাইকে ব্রেকআউট করে হ্যাঁ, এখানে হায়ার হাই ক্রিয়েট করছে, এন্ড এখানে এটা যেহেতু সর্বোচ্চ লো, তাহলে এটা এই হাইয়ের হায়ার লো, রাইট? এই হাই, হাই আলো। সাপোজ এটা হচ্ছে একটা হাই, এই হাইয়ের হাই হচ্ছে এটা, এন্ড এই হাইয়ের কি লো, এটা এই হাইয়ের লো, এটা রাইট? ভাই একটু সহজ করে বলি আমি একটু। জি, আমারটা মনে হয় কঠিন হইতেছে আপনার কাছে। না এটাই বুঝতে পারছি, আপনি এটা বুঝেই আমি ওটা বুঝছি, যেটা বুঝছি ওটাই বলতেছি। জি জি, বলেন। মানে আপনি যেটা বলছেন ওটাই মানে যেটা আমার মাথায় ধরছে আপনার বোঝার থেকে, আমি ওটাই বলতেছি। যেমন হাই আর হচ্ছে লো, তো হায়ার হাই হলে হাইকে অবশ্যই ব্রেক করতে হবে, লোয়ার লো হলে লোকে ব্রেক করতে হবে, এটাই হুম, তো বলছেন তাই না? হ্যাঁ, এটা আপনার বোঝার কিছু নেই, এটা আমি বলছি ফার্স্টে। হ্যাঁ দেখেন, হ্যাঁ এটাই। এখন এটা যদি বুঝে থাকেন ড্রয়িং করে, তাহলে ক্যান্ডেলের থ্রু বোঝা দরকার, রাইট? জি ভাই। হুম, ক্যান্ডেলের থ্রু বোঝা দরকার। এখন আসেন, আমি ক্যান্ডেলের থ্রু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। দেখেন, একবারে ইজি ভাবে নিবেন, আমি ইজি ভাবে বোঝানোর ট্রাই করি, একটা যদি 100 বারও বোঝান লাগে আমার কোনো প্রবলেম নেই, আপনারা বুঝেন, ঠিক আছে? এরকম কিছু মনে করিয়েন না যে যদি আব্দুল্লাহ ভাইকে বলি আরেকবার তাহলে হয়তো বা বুঝাবে না, এরকম থিঙ্ক করিয়েন না, ঠিক আছে?
আমি আপনাদেরকে বুঝাবো, যতবার লাগে বুঝাবো, সমস্যা নেই, আপনারা জাস্ট কোশ্চেন করবেন। এটা কি একটা ইউটার্ন, এখান থেকে ইউটার্ন করছে, রাইট? এই জি গ্রিনের থেকে রেডে ইউটার্ন করছে, রাইট? সো এটা একটা কি কালার চেঞ্জ, রাইট? কালার চেঞ্জে সাপোজ এটা হাই, সাপোজ এটা হাই। এখন এটা হাই না হয়ে যদি এটা হইতো, তাহলে কোনটা ধরতাম? যেটার হাই সবচেয়ে বড়। যেটা হাই হইতো। হ্যাঁ, যেটার উপরে হাই যেটা সবচেয়ে বড় ওইটাই আমরা ধরতাম, রাইট? সো যেহেতু এটা বড়, তাহলে আমরা এটা ধরলাম, এইটা ধরলাম। এখন এক মিনিট, ওকে। আমরা তো স্টেট মার্কেট শিখছি, রাইট? সো এখন তো আর স্টেট শিখার দরকার নেই, কারণ ওইটা তো এখন আমাদের কাছে বেসিক হয়ে গেছে না? ফার্স্টে যেটা শিখাইলাম। হ্যাঁ, একটু ইজি ইজি করে দেওয়া দরকার। হুম, ঠিক বলছেন আপনি। এখন এখানে আমরা কি পাইছি? সর্বোচ্চ লো এটা, রাইট? না না, না, কোনটা? না ভাই না, এটা? নিচেরটা। এই যে নিচেরটা। হ্যাঁ, এটা সেকেন্ড। জি হ্যাঁ, সর্বোচ্চ লো হচ্ছে এইটা, রাইট? এন্ড এইটা। হাই যেহেতু এটা ছিল, এই হাইটা কি এখানে যা ব্রেকআউট হইছে, রাইট? জি, এখানে যা ব্রেকআউট জি, হইছে, তাহলে এটা হাই এটা কি হাই থাকবে আমাদের? হাই হাই। হায়ার হাই। হাই। আরে ভাই, এটা থাকবে হায়ার হাই। আমি লিখে দেই, বুঝতে সুবিধা হবে। এটা হায়ার হাই এন্ড এটা কি হায়ার লো, রাইট? হাই। এটা হায়ার লো। এখন এটা কেন হয় নাই? এটা কেন হয় নাই? কারণ এটা হচ্ছে এই এই লো থেকে উপরে, রাইট? এন্ড এই লো থেকে নিচে এটা, কারণ আমরা হচ্ছে সর্বোচ্চ হাই এন্ড সর্বোচ্চ লো ধরবো। সো এই কারণে আমরা হচ্ছে এটা ধরছি, রাইট? এটা আমাদের হায়ার লো কাউন্ট হয়েছে, রাইট? এখন কি বুঝতেছেন? দেখেন, জি ভাই। যারা বিগিনার আছেন তারা এইভাবেও বুঝতে পারেন, বলি এভাবে বুঝতে পারেন যে, মানে যারা বিগিনার আর কি, তাদের জন্য বলতেছি, রাইট? অন্য কেউ আবার অনেক আব্দুল অনেকে ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলা কি ধরবো কতটুক সময়ের ভিতরে, মানে পিসের ক্যান্ডেলের কতটুক সময়ের ভিতরে ধরবো? বুঝতে পারবেন, সমস্যা নেই। দেখেন, যারা হচ্ছে বিগিনার আছেন, যেখান থেকে ইউটার্নটা করছে, রাইট? যেখান থেকে ইউটার্ন করছে, এখান থেকে কালার চেঞ্জ করছে না? এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করছে। তো যেই ক্যান্ডেলের থেকে কালার চেঞ্জ করছে, মানে যেই ক্যান্ডেলের থেকে ইউটার্ন করছে, ওই ক্যান্ডেলের মাঝখানে একটা এরকম ই করবেন, ড্র করবেন। দেন এখানে যে যে ব্রেকআউট হইছে, যে ক্যান্ডেলে ব্রেকআউট হইছে, এখানে একটা ড্র করবেন। ড্র করার পরে এখানে দেখবেন যে সর্বোচ্চ লঘুনটা। এখন সর্বোচ্চ লঘুনটা, তার ভিতরে সর্বোচ্চ লঘুনটা এটা, রাইট? সেকেন্ড নাম্বারটা। সো বিগিনার যদি থাকেন তাহলে এইভাবেও ধরতে পারেন, ইজি হয়ে যাবে। হুম। সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন, মার্কেট ড্রয়িং। হুম। আমি এগেইন ভাই এগুলো দেওয়ার পরে জিগজ্যাগটা দিয়ে দিলে আরো ইজি হয়ে যাবে আর কি আমাদের জন্য। এখন কি এটাকে আমরা হায়ার লো বলতে পারবো? না, না না এটাকে না হাই না, লো বলতে পারবো না, কারণ প্রিভিয়াস হাই আমাদের হচ্ছে এইটা,
এই হাইটা যখন যায় ব্রেকআউট হবে তখন কিন্তু এটা আমাদের হায়ার লো হবে, রাইট? তখন কিন্তু জি এটা ভাই হায়ার লো হবে, আদারওয়াইজ কিন্তু এটা হায়ার লো হবে না। তো সাপোজ মার্কেট এখান থেকে আরো নিচে আসলো, এই হাইটা কেন ধরছি বলেন? ওই জায়গা থেকে কালার চেঞ্জ হয়েছে মানে ইউটার্ন করছে। বুঝছেন আপনারা? জি উনি যে জি বললো ভাই আপনারা কি বুঝছেন? হ্যাঁ ভাই জি ভাই জি। আচ্ছা, আগে এটা বাদ দিই, এটা পরে বুঝাইতে পারবো। এখন এটা কি আমাদের সর্বোচ্চ লো? আমরা কি জি এখন এটাকে লোয়ার লো বলতে পারবো? না না এটাকে লোয়ার লো না বলতে পারবো না, কারণ মার্কেট এতটুকু গিয়ে তারপর ওইখান থেকে আবার ফল করতে পারে, রাইট? জি ওখান থেকে আবার ফল করতে পারে। সো এই কারণে এটা কিন্তু আমরা লোয়ার লো কাউন্ট করতে পারবো না, অ্যান্ড এটা হায়ার লো কাউন্ট করতে পারবো না। সো মার্কেট যদি আমাদেরকে দেখায় যে এই হাইটা ব্রেকআউট হয়েছে, তখন গিয়ে আমরা এটা হায়ার লো কাউন্ট করতে পারবো, রাইট? সো এখন আমি ড্র করি। নিচে একজনের মাইকটা খুলে দিয়ে আসতে লেট করছে। এখন সর্বোচ্চ লো কোনটা? প্রথমটা। প্রথমটা ভাই প্রথমটা। আপনার কি ভিআইপি আছে? উনি কই? উনি কি ক্লাসে নাই? দেখাইতেছে তো ক্লাসে। কোথায়? ক্লাসে ওনারে তো দেখি না। না উনি আবার চলে গেছে। আচ্ছা দেখেন, এখানে কি এটা হবে আমাদের কি হায়ার লো, রাইট? হায়ার লো এটা হবে হায়ার লো, এন্ড এটা হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার হাই। মার্কেট কিন্তু এখানে আবারও নিচে আসতে পারে, আবার নিচে থেকেও আবার উপরে যেতে পারে, রাইট? এন্ড এখানে কি আমরা হাই পাইছি? জি, জি হ্যাঁ ভাই পাইছি এখনো পাই নাই। হাইটা পাই এখনো নাই। পাইনি। কালার চেঞ্জ হোক। হ্যাঁ, এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, এখন কি পাইছি? হাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এটা পাইছি। আচ্ছা, এখন এটা পাইছি, হাইটা পাইছি, এখন কি হায়ার লো পাইছি? না না এখনো কিন্তু আমরা হায়ার লোটা পাই নাই, রাইট? এখনো আমরা হায়ার লোটা পাই নাই। সো সাপোজ এখান থেকে এক ক্যান্ডেল দিয়ে চলে গেছে, এখান থেকে এক ক্যান্ডেল দিয়ে চলে গেছে। তো এখন কি আমরা হায়ার হাই পাইছি, হায়ার লো পাইছি? হ্যাঁ পাইছি হুম, এখন কিন্তু আমরা হায়ার লো হায়ার হাই দুইটাই পেয়ে গেছি, কারণ এটা আমাদের ছিল সর্বোচ্চ হাই, অ্যান্ড এটা হয়েছে কি সর্বোচ্চ লো। অ্যান্ড এখানে যেহেতু এক ক্যান্ডেলে গিয়ে ব্রেক করে দিছে, তাহলে এটা হবে কি হায়ার লো, অ্যান্ড এটা হায়ার হাই, রাইট? ভাই জি এই জি সিনারিও ভাই কিন্তু মার্কেটে অনেক সময় পাবেন। তখন কিন্তু আমাদের এইভাবেই ড্রয়িং করতে হবে। ড্রয়িংটা কিভাবে হবে আমি আপনাদেরকে বলি। এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, বুঝছেন? ড্রয়িংটা জি এভাবে হবে, রাইট? সো এখন এখানে কি আমরা হাই পাইছি? না না হাই পাই নাই। এখন সাপোজ মার্কেট কি আরো উপরে যাইতে পারে, রাইট? জি আরো উপরে যাইতে পারে, এরকম। এখন কি আমরা হাই পাইছি? না না হাই পাই না। এখন না আমাদের এখানে হয়ে গেছে কি একটা মোমেন্টাম, মোমেন্টামের পরে এখানে একটা রেড ক্যান্ডেল। এখন কি আমরা হাই পাইছি? জি জি হুম ভাই হ্যাঁ। হ্যাঁ ভাই এখন পাইছি
আমরা কি লো পাইছি? না না লো পাই না নাই। আচ্ছা আমাদের হাই, ওয়েট, হাই কোনটা? হাই কোনটা? রেড কালারটা। রেড উইকের কালারটা, উপরে। রাইট। গ্রিন কালারটা হবে না? না ওটা না ছোট। না ভাই, ওকে, ওইটা ছোট। দেখেন এখন লো কি পাইছি? না না পাই ভাই, না নাই। লো আসে না ওটা। এখনো লো পাই নাই। না না। এখন কি লো পাইছি? না জি ভাই, এক- এবার হয়েছে। এখন হ্যাঁ পাইছি। ভাই হ্যাঁ, এখন এখন হয়েছে। কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা লো, জাস্ট থিঙ্ক করতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি ধরতে পারবো না যে এটাই লো। যখন যে ব্রেকআউট করবে তখন আমরা লো অ্যান্ড লোয়ার লো দুইটাই কাউন্ট করতে পারবো। কি বলে, হায়ার লো, রাইট? হয়নি। জি। জি। হুম। তো আমরা থিঙ্ক করলাম যে এটাই লো, আমরা থিঙ্ক করলাম, তারপরে মার্কেট এগেন উপরে যাচ্ছে, আমরা থিঙ্ক করতেছি যে এটাই লো অ্যান্ড হায়ার হায়ার এই হাইটা ব্রেকআউট করবে, বাট আনফরচুনেটলি এটা ব্রেকআউট হয় নাই। এটা ব্রেকআউট হয় না, মার্কেট এগেন ফল করছে। এগেন ফল করার পরে এখানে আবার আপের ডিরেকশনে গেছে। এখানে আপের ডিরেকশনে গিয়ে এটা ব্রেকআউট হয়েছে। তো এখন আমরা লো কোনটা পাইছি? প্রথমটা। নিচে এইটা। প্রথমটা। কেন এটা উপরে, এটা হবে না? না ভাই না এটা তো সবচেয়ে আচ্ছা, নিচের লোক। সর্বোচ্চ নিচে, উপরেরটা হবে সর্বোচ্চ না, নিচে। কারণ আমাদের রুলস হচ্ছে সর্বোচ্চ লো, রাইট? সো সর্বোচ্চ লো। এখন যদি আমি এটার বডি ধরি, হবে না। হবে না। হবে না, কারণ কি সর্বোচ্চ লো এইখানে। সো এখন আপনাদের কি স্ট্রাকচার কমপ্লিট, মার্কেট ম্যাপিং কমপ্লিট? ইনশাআল্লাহ। এখন ইনশাল্লাহ। যেরকম মার্কেটই হোক ধরতে পারবেন না যে ইনশাআল্লাহ। জি। হায়ার হাই কোনটা, হায়ার লো কোনটা, রাইট? হায়ার হাই কোনটা, হায়ার লো কোনটা, আমরা কিন্তু এখন মার্কেটটা ম্যাপিং করতে পারছি। আমরা কিন্তু একটু পরে ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয় ওইটাও ধরতে পারবো। আমরা কি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড চিনি না? আমি কিন্তু চিনাইলাম। জি ভাই। হ্যাঁ, আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা, রাইট? মার্কেট যখন একটা হায়ার হাই ক্রিয়েট করবে তখন ওইটা আপ ট্রেন্ড, এভাবে ওইটা আপ ট্রেন্ড, রাইট? এটা কি আপ ট্রেন্ড। এখন আপনি যদি এভাবে না ধরেন, আপনি যদি অ্যাডভান্স ভাবে ধরেন, এভাবে ধরতে পারেন। আপনি অলওয়েজ ইউনিক হবেন, অ্যাডভান্স হবেন। সবার মতো যদি ওই রকম সব নলেজ দিয়ে ট্রেডিং করেন কখনোই প্রফিট করতে পারবেন না। আপনারা যে নলেজটা শিখতেছেন এই নলেজটা আপনি বাংলাদেশে কারো কাছেই পাবেন না। আপনি ট্রাই করে দেখতে পারবেন। দেখেন, এটা কি একটা আপ ট্রেন্ড, রাইট? জি। হ্যাঁ, জি। ডাউন ট্রেন্ড, এটা কি একটা ডাউন ট্রেন্ড, রাইট? হুম, জি। হ্যাঁ, এন্ড রেঞ্জিং কিভাবে হবে? রেঞ্জিং মার্কেটে আপনার তো ট্রেডিং করবেন না, বাট একটা হাই, একটা লো, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। যখন এরকম ভাবে থাকবে স্টাক হয়ে এই হাইয়ের ভিতরে এন্ড লো এর ভিতরেই ঘোরাফেরা করবে, ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে এই লো এর ভিতরে এই হাইয়ের ভিতরে ঘোরাফেরা করতেছে, তো ওইটা কি স্টাক মার্কেট, মানে ওইটা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট, রাইট? সাইডওয়েজ যেটাই বলেন, বুঝতে পারছেন? জি। জি ভাই। ওকে, তাহলে এখন আমরা এসএমসি এর মোতাবেক স্ট্রাকচার শিফটিং শিখবো, ঠিক আছে? আচ্ছা, স্ট্রাকচার শিফটিং কিভাবে হয় এটা শেখার ট্রাই করবো এখন।
আপনারা ভাই দেখেন, আমি বারবার বলি, যারা বুঝবেন না আমারে ভাই বারবার কোশ্চেন করবেন, বারবার। কারণ আপনি বিগিনার হইতেই পারেন, আপনি কম পারতেই পারেন, আপনার মাথার ভিতরে কম যাইতেই পারে। তো সেই অনুযায়ী আপনি হচ্ছে আমাকে কোশ্চেন করবেন, রাইট? হ্যাঁ ভাই, এখানে সুন্দর করে বোঝানো যায়, মার্কেটে গেলে ভাই মাথা টাথা সব আওলা বাজলা হয়ে যায়। আমি মার্কেটে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে ইমপ্লিমেন্ট ভিডিও দিব, ঠিক আছে? কালকে হয়তো জি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা কি পাবো না ভাই? এই ভিডিওটা রানিং? রানিং ভিডিওটা রানিং পেয়ে যাবেন। দেখেন, এখানে বোঝার ট্রাই করেন, আমাদের হাই কি এইটা, জি ভাই। জি এইটা। তাহলে এটা যদি হাই হয়, লো কোনটা? এটা। জি জি হ্যাঁ, জি এটা লো হ্যাঁ আর উপরেরটা হাই। এখন সাপোজ আমরা কি জানি যে যদি এরকম বডি দিয়ে ব্রেকআউট হয়, তাহলে কি এটা হায়ার হাই হবে এন্ড এটা হায়ার হ্যাঁ, লো হবে, রাইট? হ্যাঁ, আর যদি জি উইক দিয়ে ব্রেকআউট হয় তাহলে কি হবে? সাপোজ মার্কেট উপরে গেছে এতটুক, তারপরে আবার নিচে এসছে, নিচে আসছে এরকম। তো এখন এই এই যে হাইটা কি ব্রেকআউট হয়েছে? না আচ্ছা হাইটা ভাই, কিন্তু বডি দিয়ে ব্রেকআউট হয় নাই। ব্রেকআউট হয় না। রুলস কি? রুলস হচ্ছে বডি দিয়ে ব্রেকআউট হওয়া লাগবে, রাইট? হ্যাঁ হ্যাঁ বডি দিয়ে ব্রেকআউট হওয়া লাগবে। বাট উইক যে এতটুকু গেছে, এই হাইটারে কি শিফটিং করাই দিছে এতটুকু পর্যন্ত? এরকম কি কিছু না মাথার ভিতরে যায়? না ভাই। না না। না দেখেন, না এই যে ভাই। হাইটা ছিল, এখান থেকে কার আসছে? সেলার্সরা আসছে। এখানে একটা কিন্তু সেলার্সের মুভ হয়েছে না? এখানে ইউটার্নটা যে করছে, বায়ার্সকে ইউটার্ন করছে না সেলার্স? সেলার্স। হ্যাঁ জি হ্যাঁ। তো সেলার্স। সেলার্স, অ্যাকচুয়াল সেলার্সটা কোথায় থেকে আসছে? এখান থেকে? না ভাই, ওই যে উইক উইক থেকে। থেকে, উইকের উইক থেকে, প্রথম দিকে। রাইট? গুড। এই উইক থেকে সেলার্সটা আসছে। তো অ্যাকচুয়াল সেলার যেহেতু এই উইক থেকে আসছে, তো এই সেলার্সকে আপনি দেখেন তো, এই সেলার্সকে কি মেডিকেশন কি বলে? এই সেলার্সকে কি, আচ্ছা ওইগুলা বুঝবেন না, এই সেলার্সকে কি শিফটিং করা দিয়ে উপরে নিচে না? জি জি এই যে ভাই, এই উপরে নিচে সেলার্সকে না। কি খেয়ে ফেলছে না? বাংলা ভাষায় বুঝেন, এই সেলার্সকে কি খেয়ে ফেলছে না? এখানে খেয়ে কোথায় অ্যাকচুয়াল হুম। পজিশন কোথায় গেছে এখানে? এটা যদি ও সেলার্সের অ্যাকচুয়াল পজিশন হয়, তাহলে এই সেলার্সের অ্যাকচুয়াল পজিশনটা কোথায় এখন? এখানে, রাইট? ওই হাইয়ের মধ্যে, জি হ্যাঁ। এই হাইয়ের হাইয়ের মধ্যে মধ্যে। কারণ এখানে যেই সেলাসটা ছিল, এখান থেকে যে অ্যাকচুয়াল সেলাসটা আসছিল, ওই সেলাসটা তো এখান থেকে শেষ। এই যে এখান থেকে দেখেন শেষ। তাহলে হুম। এই বডিটা তো হচ্ছে বুঝবেন না ভাই, লিকুইডিটি বললে বুঝবেন না। দেখেন, এখানে যে উইকটা গেছে, এই উইকটাই কিন্তু এখানের যেই সেলাসগুলা ছিল, ওই সেলাসগুলাকে কিন্তু খেয়ে ফেলছে, ধ্বংস করে ফেলছে, রাইট? তো হ্যাঁ। ওইটারে খেয়ে কোথায় নিছে? এইটা এখানে নিছে, রাইট? সেলাসটা হুম। যেহেতু ফার্স্টে এখান থেকে আসছিল, এখন কোথায় থেকে আসছে? এখান থেকে। হ্যাঁ। সেলার তাহলে প্রেসার হাইটা দিয়ে কোনটা নিচে হবে? নামাই দিছে। হ্যাঁ হ্যাঁ। ওই উপরেরটাই। সেলার প্রেসার দিয়ে নিচে নামাই দিছে। হ্যাঁ, এখান থেকে সেলাসটা আসছিল, দেন এই সেলাসটা এখানে চলে গেছে, রাইট? এখান থেকে আসছে এখন, হুম, জি রাইট? জি ভাই। এখন এখান থেকে আসছে। তো হাইটা কোনটা হবে? হাইটা কি এটাই থাকবে না চেঞ্জ হয়ে এখানে চলে আসবে? ঠিকঠাক হবে প্রথমটাই থাকবে ভাই। সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হয়। দ্বিতীয়টাই সর্বোচ্চ আসবে হাই থাকবে। প্রথমটাই কেন ভাই? আপনার এতক্ষণ কি বুঝাইলাম আমি? প্রথমটাই কেন থাকবে? আপনার আপনার হচ্ছে ব্রেন শার্প করা লাগবে। দেখেন, এখানে এই যে হাইটা আছে, এই হাইটারে তো এখানে শিফট করা দিছে, রাইট? আচ্ছা এই আচ্ছা, সেলার হ্যাঁ হ্যাঁ যেহেতু এখানে ছিল, এই সেলার্সের এই হাইটাই তো আমরা ধরছি, রাইট? হুম এখান হুম, থেকে যেহেতু অ্যাকচুয়াল সেলার্সটা হ্যাঁ ভাই। আসছিল, এই তাহলে এইটা যেহেতু আমাদের হাই হয়েছিল, তো ওই হাইটা তো এখানে শিফট করা দিছে। তো যেহেতু হ্যাঁ এখানে হ্যাঁ শিফট হ্যাঁ। করে দিছে, তাহলে এটা কিভাবে হাই থাকবে? এখানে চলে গেছে। ও এর ওটা হাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। যেহেতু ফার্স্টের এই হাইয়ের মধ্যে সেলার ছিল, এখন ওই জায়গায় ওই হাইটা সেলারটা এই জায়গায়
এই সেলার্সকে খেয়ে ফেলছে, এখন এই জায়গা থেকে সেলার্স ওই জায়গায় শিফট হয়ে গেছে, হ্যাঁ তাহলে এই হাই জায়গায় আমরা শিফট ওইটাই হয়ে গেছে, ধরবো। সেলাসটা এই জায়গায় শিফট হয়ে গেছে, রাইট? সো এখন হুম যদি হাই আমাদের হায়ার হাই মানে ধরা লাগে, বা এখন যদি আমাদের হায়ার হাই কাউন্ট করা লাগে, তাহলে কোনটার ব্রেকআউট করা লাগবে? এইটার? না, না ভাই, দ্বিতীয়টা কোনটার? এটা, দ্বিতীয়টা। রাইট? হ্যাঁ, জি। হ্যাঁ, এসএমসি মোতাবেক দেখেন কোন জায়গার জিনিস কোন জায়গায় যায়, মানুষ বুঝবে কিভাবে? দেখেন, এখন সাপোজ এটা ব্রেকআউট হয়েছে, তো আমরা কি হায়ার হাই পেয়ে গেছি? হ্যাঁ, জি পাইছি ভাই। হ্যাঁ, না আমরা ভাই, কিন্তু ভাই হায়ার হাইটা পেয়ে গেছি, রাইট? কারণ কি? কারণ এটা প্রিভিয়াস ক্যান্ডেল হাইয়ের লাগবে। ব্রেকআউট হয়েছে না? জি। জি, হ্যাঁ, এতক্ষণ চিল্লাই এটাই বুঝাইলাম। না ভাই, ওই যে তো ওই যে দ্বিতীয়টা ক্যান্ডেল হয় না এই কারণে বুঝতে পারেন নাই, বুঝছেন ভাই? আচ্ছা, এখন এখন কি বুঝছেন? এখন বলেন, এখন কি এই হাইয়ের যেহেতু ব্রেকআউট হয়েছে, তাহলে এটা হায়ার হাই আমরা পেয়ে গেছি না? জি ভাই। হ্যাঁ, এখনো তো বুঝছেন আপনি। ভাই ক্যান্ডেল এই দিচ্ছি, যে না, তারপরে কি বুঝলেন? এটা ওই হয়নি, যে এটা ক্যান্ডেল নতুন দিন নাই ভাই এই হাই কারণে শিফট বুঝতে পারে নাই করেছে, আর কি। যেটা নতুন হাই শিফট করেছে ওইটাকে ব্রেকআউট করলেই নতুন হায়ার হাই পাওয়া যাবে। ভাই হুম, নতুন হাই দেখেন যখন একজন শিফট মায়া করবে, মানুষ ঠিকই বুঝছে, আপনারা বুঝেন নাই। দেখেন, এই যে এই হাইটা যেহেতু শিফট করা এখানে নিছে, তো এই হাইয়ের ব্রেকআউট যখন হবে, তখন আমরা হায়ার হাই পাবো এন্ড হায়ার লো পাবো, রাইট? এটারে তো ব্রেকআউট করলে হচ্ছে না ভাই, এটারে তো বডি দিয়ে ব্রেকআউট হইছে, বাট হচ্ছে না তো এখন। কেন হবে না? কারণ এই হাইটা শিফট করা এখানে দিছে, তাহলে এই হাই যেই কথা, এই হাই একই কথা, রাইট? সো জি দ্যাটস ভাই। দ্য রিজন, এইটা যখন ব্রেকআউট হবে, তখন আমরা হায়ার হাই পাবো এন্ড হায়ার লো পাবো। তো এখনো পর্যন্ত কি আমরা হায়ার হাই পাইছি? হ্যাঁ, না হ্যাঁ, না হ্যাঁ বলছে কি আবার? না না। এখনো পর্যন্ত কিন্তু হায়ার হাইটা পাই নাই, রাইট? কারণ এই যে পজিশনটা আছে, এই যে হাইটা আছে, এই হাইয়ের ব্রেকআউট হয় নাই। ব্রেকআউট হয় নাই। হ্যাঁ, ব্রেকআউট হয় নাই। এখন আবার আপনাদের মাথাটা আরেকটু নষ্ট করা যাক। এখন কি আমরা একটা হাই পাইছি? হ্যাঁ ভাই পাইছি। হুম, হ্যাঁ, এখানে যেহেতু একটা ইউটার্ন হয়েছে, এখন এখানে আমরা একটা হাই পাইছি, রাইট? আচ্ছা, একজন যে আছে মেয়ে, এই যে কি যেন ওর নাম, ওই যে জয়া, জয়া আপু, বলেন তো, এখানে কি আমরা একটা হাই পাইছি? আচ্ছা, হাই পাই নাই তো ভাই। আওলাই গেছে, হাই আওলাই পাই গেছে। নাই, কেন পাই নাই বলেন তো? ব্রেকআউট হয় নাই তো ওই যে আপনার ইয়াটা। হ্যাঁ, এই যে এই হাইটা হ্যাঁ ব্রেকআউট হয় নাই, ব্রেকআউট হয় না, হ্যাঁ রাইট? হ্যাঁ ভাই। এই হাইটা ব্রেকআউট হয় নাই। তো এই হাইটা যেহেতু ব্রেকআউট হয় নাই, তাহলে এটা আমাদের কিভাবে হাই হবে ভাই? এতক্ষণ যে আমি আপনাদের বুঝাইলাম, এতদিন মানে এতক্ষণ আমি কেন এইগুলা বুঝাইলাম? আমি তো ফার্স্টে এটা বুঝাইতে পারতাম। ফার্স্টে এইগুলা কেন কেন বুঝাইলাম? এই যে এটার ভিতরে যে মুভগুলা হইছে, এটার ভিতরে যে মুভটা হইছে, এটারে কি আপনি হাই ধরছেন এতক্ষণ? না এটারে না হাই না, ধরছেন? কোনটার হাই ধরছেন? এটারে? ওই যে প্রথমটা। হ্যাঁ, তাহলে এই মুভটাই তো এখানে হইছে। তো এটারে আপনি কিভাবে আবার ইউটার্ন করে হাই ধরতেছেন? ভাই, বুঝার ট্রাই করেন। আমি বারবার বলি আপনাদের, ক্লাসে মনোযোগ দিয়ে বুঝার ট্রাই করেন, কোশ্চেন করার ট্রাই করেন, যেখানে না বুঝবেন আমাকে বলবেন। হ্যাঁ, দেখেন, এই হাইটা যেহেতু ব্রেকআউট হয় নাই, তো এখানে কিন্তু কোনো হাই হবে না, কারণ এটার ভিতরে এটা, রাইট? এটার ভিতরে এটা। সো জি এই ভাই। কারণে কিন্তু এখানে কোনো হাই হবে না। যখন মার্কেট যে আবার এটা ব্রেকআউট হবে, সাপোজ এটা যদি এরকম ব্রেকআউট হয়, তখন কি? তখন হায়ার লো কোনটা? এটা, রাইট? না, এটা গ্রিনটা। লো। জি। এটা হায়ার লো, রাইট? ভাই, এটা কিভাবে হায়ার লো হয়? এই হায়ার লো এই এই কই যাবে? গ্রিনটা, এই যে মার্ক এই যে করা আছে গ্রিনটা, যেটা, হ্যাঁ। এই হায়ার লো কোথায় যাবে? হাই তো এইটা, হায়ার লো এটা হবে।
লো তো এখানে আপনি দেখতেছেনই লো, আপনি ওইখানে আবার কেন যাচ্ছেন? আমি তো মাত্রই বললাম যে এটা এটার ভিতরে, তাহলে এটা কিভাবে হায়ার লো হবে? তো হায়ার যখন এটা ব্রেকআউট হয়েছে তখন এটা হবে হায়ার লো অ্যান্ড এটা হচ্ছে আমাদের হায়ার হাই। এখন কি মার্কেটের স্ট্রাকচারটা শিফটিং করাইতে পারছেন? জি ভাই, জি। পজিশন, স্ট্রাকচার না, পজিশনটা শিফটিং করাইতে পারছেন? জি। আচ্ছা যদি পারেন তাহলে দেখি কেমন পারছেন। এখন এখন আমাদের হাই কোনটা? সবচেয়ে বড়টা। সবচেয়ে সবচেয়ে বড়টা বড়। এটা, জি। আর এটা? এটা শিফটিং হয়ে গেছে। হ্যাঁ এটা শিফটিং হয়ে গেছে, গুড আনসার। এটা শিফটিং হয়ে এখানে চলে গেছে, রাইট? এই যে প্রিভিয়াস যে হাইটা ছিল, ফার্স্টে গেছে এইখানে, দেন গেছে এখানে এখানে, এখানে রাইট? হ্যাঁ এটা হবে হাই। এন্ড যখন এই হাইয়ের ব্রেকআউট হবে, যখন এই হাইয়ের ব্রেকআউট হবে তখন এটা কি হবে? হায়ার হাই, রাইট? হায়ার হায়ার হাই। এন্ড এখন এখন আমরা কি পাইছি? ইউটিউব এখন আমরা হাই হাই পাইলাম, এখন পেয়েছি। এখানে আমরা একটা হাই পাইলাম, রাইট? দেন আমরা কি একটা লো পাইলাম, এটা, রাইট? আমরা থিঙ্ক করলাম যে এটা একটা লো লো। পাই নাকি? ও, দেন এখান থেকে সাপোজ এটা লোই থাকলো, দেন যায় ব্রেকআউট হইলো, তাহলে কি হায়ার হাই কোনটা হবে, হায়ার লো কোনটা হবে? হাই হাই হবে যে গ্রিন এটা, আর ক্যান্ডেলটা হাই হাই, এটা হবে কি গ্রিন ক্যান্ডেলটা হায়ার হাই। হাই, হ্যাঁ ভাই, এন্ড এটা হচ্ছে হায়ার লো। হ্যালো। ক্লিয়ার হয়েছে আপনাদের সবার স্ট্রাকচারটা কিভাবে শিফটিং হয়? যখন হচ্ছে এখানে, যখন হচ্ছে এই সিচুয়েশনে যে ব্রেকআউট না না হয় তখন কিভাবে আমরা হচ্ছে মার্কেটটা ম্যাপিং করব, রাইট? এখানে তো আমরা ট্রেডিং করব, তো এখানে যদি শিফটিং হয়, শিফটিংটা যদি আমরা না বুঝি তাহলে ট্রেডিংটা কিভাবে করব, রাইট? রাইট। হুম, এই পজিশনের আপনারা হচ্ছে শিওর শট পাবেন। ওকে, এটা কি সবার ক্লিয়ার হয়েছে? যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নেই। ভাই এখানে ভাই আমরা এই আরেকটা বার জোন লাস্টে কোনটা একটু ম্যাপিং বুঝাই করব? দেন। হুম হুম। জোন কিভাবে ম্যাপিং করব? কিসের জোন? এই যে উইকের জোনটা। উইকেট জোনটা তো ম্যাপিং করার নাই, কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা ঠিক এখানে আছে। হুম হুম হায়ার হাই হায়ার লো হচ্ছে, মানে বিশ্লেষণ না হুম। করা অনেক হচ্ছে। সময় ভাই ওই যে ব্রেকআউট হয় না ওই জোনের মধ্যে দিয়ে, এটার জন্য বললাম আর কি। আচ্ছা সমস্যা না, আপনি কোন নলেজের কথা বলতেছেন আমি বুঝতেছি না। আচ্ছা সমস্যা নাই। দেখেন এটা কি হায়ার লো, এন্ড এটা কি হ্যাঁ ছিল? ফার্স্টে হাই ছিল, এই হাইটারে হাই কি করছে? এই হাইটারে শিফটিং শিফটিং করছে। করা এখানে নিছে, রাইট? জি। এখানে ও, নিছে। তো নেওয়ার পরে এইটা কি বডি দিয়ে যখন ব্রেকআউট হবে তখন কিন্তু এটার কি হবে? এই হাইটা হায়ার হাই ক্রিয়েট হয়ে যাবে এন্ড এটা হায়ার লো ক্রিয়েট হয়ে যাবে, কারণ এই হাইটারে শিফটিং করা দিছে এখানে, রাইট? বাট এই ও, ক্যান্ডেল কি করছে? এই সেলার্সের পজিশনটাও শিফটিং করে এইখানে নিয়ে গেছে, তাহলে এই যে হাইটটা ছিল প্রিভিয়াস, এটা যেহেতু চেঞ্জ হয়ে এখানে চলে আসতে পারছে, তাহলে এটাও চেঞ্জ হয়ে এখানে চলে যেতে পারবে, রাইট? হ্যাঁ রাইট। জি তো এটা এই পজিশনটা শিফটিং হয়ে এখানে চলে গেছে, দ্যাটস ওয়াই এটা আমাদের একটা হাই ছিল, এন্ড এই হাইটা যখন ব্রেকআউট হয়েছে তখন এটা আমাদের হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে, রাইট? হায়ার হাই। হ্যাঁ, এটা হচ্ছে হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে। এন্ড হায়ার হাই ক্রিয়েট হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসছে, সো ওইটা আসার পরে আমরা একটা হাই পাইছি, ওই হাইটার লো পাইছি এইটা, এন্ড এখান থেকে যখন আবার এক ক্যান্ডেল দিয়ে ওই হাইটা ব্রেকআউট হয়ে গেছে, তো ওই হাই যখন ব্রেকআউট হয়েছে তখন ওইটা হায়ার হাই হয়ে গেছে, এন্ড এইটা হায়ার লো হয়ে গেছে। সেম থিং, সেম থিং করেন আপনি যে বলছিলেন, আরেকবার বুঝিয়ে দেন। আপনি সেম থিং করেন, এটা যে বুঝাইছি, এটা যে বুঝাইছি, এই যে এই হাইটা যখন ব্রেকআউট হয়েছে তখন এটা হায়ার হাই ক্রিয়েট হয়েছে এন্ড এটা হায়ার লো ক্রিয়েট হয়েছে। তো সেম
এটা যখন এই হাইটা ব্রেকআউট হয়েছে তখন এটা হায়ার লো ক্রিয়েট হয়েছে, এটা হায়ার হাই ক্রিয়েট হয়েছে, কারণ এখান থেকে কি মার্কেট আপের ডিরেকশনে গেছে। এই যে একটা লাইন ক্রিয়েট করলাম, এটা আপনি থিঙ্ক করেন এইটা, এন্ড এই যে একটা লাইন ক্রিয়েট করলাম, এই যে রেড ক্যান্ডেলটা, এটা আপনি থিঙ্ক করেন এইটা, এন্ড এখান থেকে যে উপরে একটা লাইন ক্রিয়েট করলাম, এটা আপনি থিঙ্ক করেন এইটা, এন্ড এখানে যে ব্রেকআউটটা করাইলাম, এটা আপনি থিঙ্ক করেন এইটা। এখন কি বোঝা গেছে? জি ভাই। হুম। এখন আসেন ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ কোনটা? যেটা হচ্ছে ট্রেন্ডের সাথে থাকবে ওইটাকে ইম্পালসিভ ওয়েভ বলা হয়, আর যেটা ট্রেন্ডের বিপরীতে থাকবে ওইটাকে কারেক্টিভ ওয়েভ বলা হয়। এটা কি তাহলে? ইম্পালসিভ। ইম্পালসিভ ওয়েভ। এটা কি? কারেক্টিভ। কারেক্টিভ Corrective ওয়েভ। মানে যেটা হচ্ছে ট্রেন্ডের পক্ষে, এটা একটা ইম্পালসিভ ওয়েভ, এটা একটা ইম্পালসিভ ওয়েভ, এটা কারেক্টিভ ওয়েভ, কারণ এটা ডাউন ডিরেকশনে আসছে। আমি আপনাদেরকে বুঝাই, এটা ইম্পালসিভ ওয়েভ, এটা ট্রেন্ডের বিপরীত, তাহলে এটা কি? কারেক্টিভ ওয়েভ, এন্ড এটা ইম্পালসিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ। রাইট? যেটা ট্রেন্ডের বিপরীত ওইটা কারেক্টিভ ওয়েভ। এন্ড এখন যদি আপনি নোটিস করেন, আমি আপনারে বুঝাই, এখন বলেন কোনটা ইম্পালসিভ ওয়েভ, কোনটা কারেক্টিভ ওয়েভ? এটা ওভারঅল ডাউন ট্রেন্ড ভাই। এটা ডাউন ট্রেন্ড। এখন কোনটা ইম্পালসিভ ওয়েভ, কোনটা কারেক্টিভ ওয়েভ? এটাও তো প্রথমটা ট্রেন্ড, ইম্পালসিভ ওয়েভ। আর এটাও ট্রেন্ডই, তাহলে এই যে কোনটা যেটা ভিতরের ইম্পালসিভ? ট্রেন্ডের সাথে প্রথমটা ওটাই থাকে, ট্রেন্ডের সাথে বিপক্ষে ওইটাই যেটা ওটা কারেক্টিভ থাকবে। এটা কি কারেক্টিভ, রাইট? কারেক্টিভ, হ্যাঁ। হ্যাঁ। জি আর এটা ইম্পালসিভ। ইম্পালসিভ জি ওয়েভ, কারেক্টিভ ওয়েভ। ওকে, এখন আমরা আসি ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়, রাইট? ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়? এটা কি আপ ট্রেন্ড? সবসময় কি মার্কেটের কাছে আনলিমিটেড মানি থাকে? না, থাকে না। মার্কেট কি, যেহেতু ট্রেন্ড। মার্কেটের কাছে সবসময় আনলিমিটেড মানি থাকে না, সেই ক্ষেত্রে মার্কেট রেস্ট করবে অথবা অপর ডিরেকশনে যাবে, রাইট? সো জি। মার্কেটের ট্রেন্ড চেঞ্জের রুলস হচ্ছে ফার্স্ট হায়ার লো অ্যান্ড সেকেন্ড হায়ার লো ব্রেকআউট করা লাগবে। ফার্স্ট হায়ার লো ব্রেকআউট হইলে কি মার্কেট কনভার্ট হবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, অ্যান্ড সেকেন্ড হায়ার লো যখন ব্রেকআউট হবে তখন কনফার্ম হয়ে যাবে যে ওইটা ডাউন ট্রেন্ড, রাইট? সাপোজ জি। হায়ার লো কোনটা? এটা হায়ার লো, 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 রাইট? জি। এখন জি ফার্স্ট হায়ার লো কোনটা, সেকেন্ড হায়ার লো কোনটা? উপরেরটা ফার্স্ট এলো। এটা ফার্স্ট হায়ার লো, এটা সেকেন্ড হায়ার লো, রাইট? জি হ্যাঁ। এখন আমি কি বলছি, ফার্স্ট হায়ার লো যখন ব্রেকআউট হবে তখন কনভার্ট হবে, জাস্ট নট কনফার্ম। দেন সেকেন্ড হায়ার লো যখন ব্রেকআউট হবে তখন মার্কেট কি ডাউন ট্রেন্ডে কনফার্ম হয়ে গেছে, যে এটা একটা ডাউন ট্রেন্ড, রাইট? হুম। হ্যাঁ, এখন কনফার্ম হয়ে গেছে যে এটা একটা ডাউন ট্রেন্ড। আমরা এখন ডাউন ডিরেকশনে ট্রেড করে করে আসবো, আপের ডিরেকশনে আর থিঙ্ক করবো না। হ্যাঁ, এন্ড ফার্স্ট হায়ারলো যে ব্রেকআউট হইছে, ওইটা ব্রেকআউট হওয়ার পরে যে কনভার্ট হইছে, তো কনভার্ট হওয়ার পরে কাজটা কি আমাদের, রাইট? আপনাদের কোশ্চেন কোথায়? আমি আপনাদের কোশ্চেন করে করে আমি আপনাদেরকে সলভ করে দিতেছি, তাহলে আপনারা এই জায়গায় কিসের জন্য আসছেন? এইভাবে যদি বসে থাকেন, এইরকম মন মানসিকতা নিয়ে যদি ক্লাস করেন বা এরকম ব্রেন নিয়ে যদি ক্লাস করেন, কখনো হবে না, রাইট? যদি একজন মেন্টর হচ্ছে কোশ্চেন বের করে করে আবার পড়ায় দেয়, কয়টা বের করবে? এখন দেখেন, এই যে
কনভার্ট হয়েছে, এখন কনভার্ট হওয়ার পরের কাজটা কি? কনভার্ট হওয়ার পরে আমরা ডাউন ডিরেকশনে থিঙ্কিং করব, আপের ডিরেকশনে থিঙ্কিং করব না। এন্ড যখন কনফার্ম হয়ে যাবে তখন আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব, রাইট? এন্ড আপনার এটা এটা কি বুঝতে পারছেন? শিওর ভাবে কি বুঝতে পারছেন? মানে কনফার্ম হয়েছেন আপনি ভাই যে ভাই কনভার্ট বলতে ভাই কনভার্ট বলতে এটা মার্কেটে এক এক জায়গায় স্টক হয়ে আছে, এখন কোন দিকে যাবে ওইটাই তো না, মেন ওইটাই না, পয়েন্ট। ওইটাই না। মানে মার্কেট যতক্ষণ আপের ডিরেকশনে চলতেছে, জাস্ট এই ফার্স্ট হায়ার লো ব্রেকআউটের পরেই আমরা বুঝতে পারবো যে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়েছে, এখনো চেঞ্জ করবো। কনফার্ম হয় নাই, রাইট? এখনো জাস্ট কনফার্ম হয় না, হ্যাঁ। কনভার্ট হয়েছে, এখনো কনফার্ম হয় নাই। সো এটাই আমরা বুঝছি যে ফার্স্ট হায়ার লো যখন ব্রেকআউট হয়েছে তখন জাস্ট কনভার্ট হয়েছে, কনফার্ম হয় নাই। এন্ড হ্যাঁ মার্কেটে যখন হচ্ছে হায়ার লো ব্রেকআউট হবে তখন আমরা দুইটা ক্যান্ডেল ওয়েট করব। এটা আমার মনে নাই, এটা আমার আগেই বোঝানো উচিত ছিল। মার্কেটে যখন হায়ার লো ব্রেকআউট হবে, এটা হায়ার লো না? জি জি হায়ার লো যখন ব্রেকআউট হবে তখন আমরা দুইটা ক্যান্ডেল ওয়েট করব। এন্ড যখন হায়ার হাই ব্রেকআউট হবে তখন আমরা কয়টা ক্যান্ডেল ওয়েট করব? একটা ক্যান্ডেল। বুঝছেন? মানে এটা যখন দুই জায়গায় দুই নিয়ম আপ কেন ভাই? ট্রেন্ডে একটা মানে আর ডাউন কথাটা ট্রেন্ডে দুইটা। বুঝিনি। মানে যখন দুইটা ক্যান্ডেল ব্রেক করবে হায়ার লোর, তখন হায়ার লোকে যখন ব্রেক করবে তখন দুইটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, আর একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে হায়ার হাইকে। হ্যাঁ, হায়ার হাই ব্রেকআউট হলে একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে। এটা মার্কেটের রুলস। ম্যাক্সিমাম সময় দেখবেন যখন হায়ার হাই ব্রেকআউট হয় তখনই রেড ক্যান্ডেল চলে আসে, একটা অথবা দুইটা, ওইটা রিট্রেসমেন্টের থ্রু, ঠিক আছে? সো ওইগুলো আমি পরে যাব, এখন জাস্ট এটা আহ, জেনে রাখেন যে যখন হচ্ছে মার্কেট হায়ার হাই ব্রেকআউট হয় তখন একটা ক্যান্ডেল ওয়েট করতে হয়, যখন সিঙ্গেল হায়ার ক্যান্ডেল, লো ব্রেকআউট হয় তখন দুইটা ডাবল ক্যান্ডেল ক্যান্ডেল। ওয়েট করতে হয়, যখন লো ব্রেকআউট হয় তখন একটা ক্যান্ডেল ওয়েট করতে হয়, যখন লোয়ার হাই ব্রেকআউট হয় তখন দুইটা ক্যান্ডেল ওয়েট করতে হয়। ক্লিয়ার? জি হ্যাঁ হ্যাঁ ভাই জি ক্লিয়ার। ভাই, ওকে, জি ভাই, বুঝতে ইজি, পারছি। একেবারে ইজি। দেন এখানে কি বুঝাইতেছিলাম আমি? কি যেন বুঝাইতেছিলাম এখানে? এখানে হচ্ছে মার্কেট কনভার্ট কি? কনফার্ম। হ্যাঁ, মার্কেট হচ্ছে কনভার্ট হয়েছে, জাস্ট কনভার্ট, এখানে কোনো কনফার্ম হয় নাই। এন্ড যখন হচ্ছে মার্কেট কনভার্ট হবে তখন এগুলো আমাদের কি থাকবে বলেন তো? লোয়ার হাই লোয়ার লো। হ্যাঁ, লোয়ার হাই লোয়ার লো। যখন হচ্ছে মার্কেট কনভার্ট হয়ে যাবে তখন আমরা এগুলারে লোয়ার হাই লোয়ার লো হিসাবে কাউন্ট করতে পারবো, রাইট? এটা কি লোয়ার হাই কাউন্ট হবে, এটা লোয়ার লো কাউন্ট হবে, এটা লোয়ার লো কাউন্ট হবে, এটা লোয়ার হাই কাউন্ট হবে, রাইট? দেন যখন হচ্ছে মার্কেট ব্রেকআউট হবে তখন আমাদের ডাউন ট্রেন্ডে মার্কেট কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে মার্কেট কনফার্ম হয়ে গেছে, রাইট? বুঝা গেছে এখন? জি ভাই, জি ভাই। এখন মার্কেটটা কি একটা সাইকোলজি বুঝেন, হ্যাঁ, মুখস্থ কিছু না, একটা সাইকোলজি বুঝেন যে মার্কেটটা কিন্তু এতক্ষণ ফুললি আপ ট্রেন্ডে ছিল, রাইট? ফুল একটা একটা আপ ট্রেন্ডে ছিল, ধরেন একদিনের মার্কেট পুরাটাই আপ ট্রেন্ডে আছে। তো এখন জাস্ট এখানে 1-2 ঘন্টার জন্য ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, এখন কি এখান থেকে আবার আপের ডিরেকশনে শিফট হইতে পারে না? পারে না পারে, ভাই। কিন্তু আরে পারে। মার্কেট কিন্তু চাইলে ভাই সবই পারে পারে। পারে। আর এই সিনারিওটাও পাবেন আপনারা, আমি যে শিখাইতেছি হুদাই না, সিনারিওটা পাবেন। দেখেন এখন এখান থেকে যদি মার্কেট আপের ডিরেকশনে শিফট হইতে চায়, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করতে চায়, তাহলে কি ব্রেকআউট করা লাগবে? দুইটা হ্যাঁ, দুইটা লোয়ার হাই, দুইটা লোয়ার হাই। দুইটা লোয়ার হাই এভাবে না, ফার্স্ট লোয়ার হাই যখন হচ্ছে ব্রেকআউট হবে তখন জাস্ট কি কনভার্ট হবে, কনভার্ট এন্ড সেকেন্ড লোয়ার হাই যখন ব্রেকআউট হবে তখন কি কনফার্ম হবে। কনফার্ম কনফার্ম। তো এইখানে কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে যে এখানে একটা আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, রাইট? বুঝা গেছে এখন? জি, এবারে কয়টা ক্যান্ডেল ওয়েট করতে হবে আর একবার যদি বলতেন। এইটাই মানে হায়ার হাই যদি ব্রেকআউট হয় তাহলে একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, আর যদি হায়ার লো ব্রেকআউট হয় তাহলে দুইটা ক্যান্ডেল ওয়েট করতে হবে। এটা সব আব্দুল্লাহ জায়গায়, ভাই, সব জায়গায়। হ্যাঁ ভাই,
ভয় পাইছি। এটা একটু ক্যান্ডেলে বুঝাই দেন, ক্যান্ডেল ড্র করে বুঝাই দেন, হ্যাঁ তাহলে হ্যাঁ ভালো হতো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো আগে আগে যদি ড্রয়িং করে না বুঝাই, আমি ক্যান্ডেলে গেলে তো বুঝবেন না ভাই। আগে ড্রয়িং এ তো বুঝতে হবে। আগে তো আপনার হচ্ছে ডেমো দরকার না, তারপরে না না, এখন রিয়েল, রাইট? ড্রয়িং খুব সুন্দর করে বোঝা যায়, পরে ক্যান্ডেলে বোঝা যাবে, সমস্যা নাই। হুম হুম। এখানে যদি না বুঝেন আপনি, আমি যদি সরাসরি আপনার মার্কেটে নিয়ে ছেড়ে দিই, আপনি কি কি করবেন? এখানে এখানে আমার হচ্ছে ভাই ব্রাদার আছে কিছু, ওদেরকে যদি মার্কেটে নিয়ে ছেড়ে দেই, ওরা অনেক প্রফিট করে নিয়ে বেরোবে। আর আপনার যদি ছেড়ে দেয়, আপনি কি করবেন? আপনি তো লস করে আসবেন, রাইট? সো আগে ডেমো দরকার, জি আগে শিখতে হবে, তারপরে। হুম। তো এখানে দেখেন, এখানে কি মার্কেটটা যখন হচ্ছে এই সেকেন্ড লোয়ার হাই যখন ব্রেকআউট হয়েছে, তখন আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, রাইট? এন্ড ফার্স্ট লোয়ার হাই যখন ব্রেকআউট হয়েছে, তখন জাস্ট কনভার্ট হয়েছিল। এখন এখানে আরেকটা সিনারিও আছে, প্রত্যেকটা সিনারিও নোট করে করে আপনাদের হচ্ছে মনে রাখতে হবে। যদি নোট না করেন, ইম্পসিবল, যতই শিখেন কাজ হবে না। তো মার্কেট এখানে কি হয়েছে, এখানে এই সেকেন্ড লোয়ার হায়ার লোতে আসছে। ফার্স্টে কি সেকেন্ড হায়ার লো ব্রেকআউট করাইছিলাম, দেন ডাউন ট্রেন্ডে চেঞ্জ করাইছিলাম, রাইট? তো এখন মার্কেটটা কি লোয়ার হাই থেকে রিভার্স করে ফেলছে। হ্যাঁ, লোয়ার হাই থেকে রিভার্স করে ফেলছে। এখানে কি ডাউন ট্রেন্ডে কনফার্ম কনফার্ম হয়েছিল? না, শুধু না কনভার্ট না, হয়েছিল। শুধু কনভার্ট হয়েছে, কনভার্ট হয়েছিল। এখনো কিন্তু কনভার্ট হয়ে আছে। তো মার্কেট যদি হায়ার লো থেকে এগেন ব্যাক করে যদি এখানে আরেকটা হায়ার হাই ক্রিয়েট করে দেয়, সাপোজ এই যে এটা কি, এটা হাই ছিল না? হাই হাই। হ্যাঁ জি জি স্যার। এটা হাই ছিল, এখন এটা যেহেতু ব্রেক করছে, হায়ার হাই ক্রিয়েট হয়েছে, রাইট? জি জি হ্যাঁ, হায়ার হাই যেহেতু ক্রিয়েট হয়েছে, তো আমি রুলস কি বলছি, যে একটা হায়ার হাই যদি ব্রেকআউট করে ফেলে, মানে ক্রিয়েট করে ফেলে, তাহলে এটা এগেন আপ ট্রেন্ডে কনফার্ম হয়ে গেছে। নট শুধু কনভার্ট, নট অনলি কনভার্ট, এটা ডিরেক্ট কনফার্ম হয়ে গেছে, রাইট? হ্যাঁ, বুঝতে পারছেন মানে বুঝতে পারি কিসের জন্য? না, না ভাই কারণ, এটা বুঝতে পারিনি। হ্যাঁ, কারণ- বুঝতে পারেন নাই, কারণ এখান থেকে এই যে সেকেন্ড লোয়ার হাই হায়ার লোটা আছে, এই সেকেন্ড হায়ার লোটা ব্রেক করতে পারে নাই। আর যদি ব্রেক না করতে পারে, তাহলে তো এই এটা ডাউন ট্রেন্ডে শিফট হয় নাই, ডাউন ট্রেন্ডে কনফার্ম হয় নাই, রাইট? হুম, জি তো ভাই। ডাউন ট্রেন্ডে জি যেহেতু ভাই। কনফার্ম হয় নাই, তো এখানে জাস্ট একটা হায়ার হাই ক্রিয়েট করে দিলেই এটা আবার আপ ট্রেন্ডে কনফার্ম হয়ে যাবে। নট অনলি কনভার্ট, এটা ডিরেক্ট হ্যাঁ, কনফার্ম হয়ে যাবে, রাইট? হুম, জি হুম। ভাই। এন্ড এখানে যে লোয়ার হাই লোয়ার হাই গুলা দেখতেছেন না, একটাও লোয়ার হাই হিসাবে কাজ হবে না, মানে একটাও লোয়ার হাই এর কাজ করবে না, জাস্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো আপনারা জানেন রেজিস্ট্যান্স এন্ড লোয়ার হাই দুইটার কাজ জানেন? জানেন না হয়তো অনেকে। রেজিস্ট্যান্স জাস্ট আপনার হচ্ছে কি ব্রেকআউট করে ফেলতে পারবে, অথবা রেজিস্ট্যান্স ব্রেকআউট করলেও মার্কেটে কোনো কিছু আসে যায় না। বাট যদি লোয়ার হাই ব্রেকআউট হয়, তাহলে কিন্তু ওইখানে মার্কেটের ট্রেন্ডটা কনভার্ট হয়ে যাইতেছে, আবার কনফার্ম হয়ে যাইতেছে। তাহলে বুঝতেছেন আপনার কি হায়ার লো এন্ড লোয়ার হাই রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টের থেকেও স্ট্রং। শক্তিশালী। বেশি মারাত্মক। হুম। তো এখানে কি এখন বোঝা গেছে যে কিভাবে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ ভাই। ভাই আমাদের ক্লান্ত হয়ে মার্কেট গেছি। যদি কনভার্ট করার পরে আপে শিফট হতে হলে একটা হায়ার হাই এন্ড একটা হায়ার লো ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এবং একটা মার্কেট তাহলে যদি কনফার্ম। কনফার্ম করে ডাউনে, সেকেন্ড হায়ার লো ব্রেক করে কনফার্ম করে, এন্ড মার্কেট আবার আপে শিফট হইতে হলে ফার্স্ট যে লোয়ার হাই আছে ওটা ব্রেক করলে কনভার্ট হবে, এন্ড সেকেন্ড লোয়ার হাই ব্রেক করলে কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, রাইট, আপে গুড। এ হতা है मेरा ভাই। ওকে, দেখেন এখন কি বুঝাইতেছি? ও, ক্যান্ডেলের থ্রু। আমি ভাবছিলাম ভাই ওইখানে যদি আমি প্রিভিয়াস যা শিখাইছি ওইটা যদি সুন্দরভাবে বুঝাইতে পারি, তাহলে এখানে এসে আর ক্যান্ডেলের থ্রু বুঝানো লাগবে না। বাট আপনারা কি বুঝলেন, আমার বুঝানোর ঘাটতি হইলো, না আপনারা বুঝতে পারেন না, এটাই বুঝলাম না। প্যারা ভাই নাই। প্রথম প্রথম তো
আমরাই বুঝি নাই। সমস্যা নাই। না, এরকম হইতে পারে যে আমার বুঝানো দুর্বল, এটা হইতে পারে। না ভাই, আচ্ছা, আমরাই যেটাই হোক, বুঝি যার কম। যেটাই হোক, সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। আমার ফ্লো শেষ। তো আকন ভাইয়ের মাইকটা অন করে দিন, হয়তো নেট প্রবলেমের কারণে হয়ে গেছে। ভাই আকন ভাই, একদিনে কেমন অনেক বিষয় লাগতেছে থাকলে আকন মাথা ভাই? আওলায় যাবে। বহুত আচ্ছা, হ্যাঁ, অনেক ভালো ভাই। আমার তো মন চাইতেছে ভাই, আমি সবকিছু ডিফারেন্ট পাইতাছি। ডিফারেন্ট, ইয়েস। অল্প অল্প ক্লাস করেই মনে হচ্ছে মানে ট্রেডিং এ মানে অনেক কিছু আছে জানা, মানে অনেক কিছু শিখার আছে। বেসিক এটাই ক্লাস। হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কামাল। পাম দিয়েন না, ভাই পাম দিয়েন না। ভাই আমি খেয়ে দিলাম ভাই, এতদিন কোন ঘোরের ভিতরে ছিলাম ভাই। ওকে, এটা কি ফার্স্ট হ্যালো? হ্যাঁ, এটা কি হায়ার লো হাই না, সেকেন্ড হ্যালো, রাইট? সেকেন্ড। ওকে, এখানে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে কন কনভার্ট হইতে চায়, তাহলে কি করা লাগবে? ফার্স্ট ফার্স্ট হাই লো। হাই লো কনভার্ট, আর সেকেন্ড হাই লো কনফার্ম। আরে ভাই, মাথা লেগে গেছে আমার ভাই, আর হবে না আমার দিয়ে, আমার ব্রেক লাগবে। এখন কি হয়েছে? কনভার্ট। কনভার্ট হয়েছে। কনভার্ট হয়েছে ভাই। এখন জাস্ট কনভার্ট হয়েছে। আমি যেখানে বুঝাইছিলাম এইভাবে, সেম। যারা বুঝে নাই তাদের জন্য, ভাই যারা বুঝেন নাই আমাকে যে বলছেন আবার বুঝাই দেন, এইভাবে বুঝাই দেন, তাদেরকে ধন্যবাদ, ঠিক আছে? তো এখানে যে ফার্স্ট হাইলো ব্রেকআউট হয়েছে, জি এখানে কি হয়েছিল? কনভার্ট, কনভার্ট হয়েছিল। আচ্ছা, আমি তো ওইখানে এইভাবে বুঝাই নাই, ওইভাবেই বুঝাই দিই, না হলে আবার আউলে যেতে পারেন। এখানে কি হয়েছে? কনভার্ট। দেন কনভার্ট এখান হয়েছে। থেকে এখানে কি হয়েছিল? কনফার্ম, রাইট? কনফার্ম। কনফার্ম। হ্যাঁ, এখানে জাস্ট কি হয়েছে? এই যে কনভার্টটা হয়েছে এখানে। তো এখন যদি আমি আরেকটা রেড ক্যান্ডেল এখানে দিয়ে দিই, কনফার্ম হয়ে গেছে, রাইট? হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে এখন গেছে। ডাউন এই যে শিফট। এইটাই, আমি হয়তো বা এখানে আর মুভ দেই নাই, ঠিক আছে? মুভ দেই নাই, এক ক্যান্ডেলেই ব্রেকআউট করাই দিছি, এখানে আর জায়গা হ্যাঁ, নাই এই কারণে। তো এখানে কি কনফার্ম হয়ে গেছে এখন, রাইট? কনফার্ম জি হয়ে গেছে, ভাই। জি ভাই। বুঝছেন? যে বুঝেন জি নাই সে কি জি ভাই। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, যদি হ্যাঁ বুঝারই কথা। জি ভাইয়া বুঝছি। ওকে, এখন আরেকটা জিনিস আমি কি বুঝেছিলাম, যদি ব্রেক না। ব্রেক না করে, রাইট? হ্যাঁ, যদি ব্রেক না করে, এখান থেকে যদি ব্রেক না করে, এখান থেকে রিভার্স করে, তাহলে কি করা লাগবে মার্কেটের? একটা হায়ার হাই এন্ড একটা একটা হায়ার হায়ার লো। হাই। হ্যাঁ, একটা হায়ার হাই। একটা হ্যালো, তাহলে কনফার্ম হয়ে যাবে আবার আপ ট্রেন্ডে। জায়গা নাই। এখান থেকে কি একটা হায়ার হাই ক্রিয়েট করে দিছে, রাইট? হ্যাঁ, জি। হায়ার হাইটা কিভাবে ক্রিয়েট করছে? সবচেয়ে লো রেট।
এভাবে করছে, রাইট? জি জি হ্যাঁ, এইভাবে যখন একটা হায়ার হাইকটা ক্রিয়েট করে দিছে, তখন কি মার্কেটের মেজর টার্গেট এতটুকু পর্যন্ত, মাইনর টার্গেট এতটুকু পর্যন্ত, রাইট? জি বুঝা গেছে এখন? জি ভাই। হুম জি জি আচ্ছা দাদা ভাই, হ্যাঁ, এই টপিকসে কি মানে অ্যাডভান্স বলতেছি আর কি, এটা কি আর কি যদি ব্রেকআউট হয়ে যায় তখন চেঞ্জ অফ ক্যারেক্টার, কোনটা ব্রেকআউট হয়ে যায় এটা? মানে ওই যে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হলো ব্রেকআউট হলেই তো চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, ওকে, এখানে কি বুঝা গেছে সবার? হ্যাঁ। জি জি ভাইয়া বুঝতে বুঝলাম। পারছি। ওকে বাই, যদি বুঝা বুঝা হয় তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত।